সিরিঞ্জ দিয়ে ঝুরি ভাজা তৈরি করে দেখাবো আজকে আপনাদের। একদম সহজ উপায়ে এই ঝুরি ভাজা আপনারা বাড়িতে তৈরি করতে পারবেন। তার জন্য আমি এখানে কিছু বেসন নিয়েছি। এই বেসনটা আমি একটা ছাকনাতে দিয়ে সুন্দর করে সেঁকে নিচ্ছি, তাহলে এর ভিতরে যে গুঁড়া থাকে এই গুঁড়াটা আর থাকবে না। এভাবে আমি কিছু বেসন সেঁকে নিয়েছি। এখানে আমি 2 পিস বেসন দিয়েছি, দিয়ে দিয়েছি কিছু জিরা বাটা। এখানে লঙ্কা গুঁড়ো দিয়েছি পরিমাণ মতো, দিয়েছি বেকিং পাউডার ও লবণ। এখানে একটু পানি দিয়ে আমি একটা মিক্সিং তৈরি করে নিব। পানিটা একবারেই দিইনি, কারণ যদি বেশি হয়ে যায়, তাই আমি একটু একটু করে পানিটা দিয়ে নিয়েছি। আর এভাবে কিন্তু একটু শক্ত শক্ত করে মিক্সিংটা তৈরি করতে হবে। আঠালো আঠালো করে আমি এটা তৈরি করে নিয়েছি। একটু শক্ত হলে কি ঝুরি ভাজাটা অনেক সুন্দর হবে, একটার সাথে আরেকটা গায়ে লেগে যাবে না। এই তো আমার এটা একদম কমপ্লিট, এটা হয়ে গেছে। এভাবে কিন্তু আপনারাও তৈরি করবেন। এবার আমি এখানে পরিষ্কার একটা সিরিঞ্জ নিয়েছি। এই তো এখানে একটু দেখুন খেয়াল করে, এই সিরিঞ্জটা কিন্তু একটু বড় সাইজের হলে কিন্তু ভালো হয়। ছিদ্রটাও কিন্তু বড় আছে, আর এর ভিতরে আমি এই মিক্সিংটা দিয়ে দিব, তাহলে অনেকটা ধরে যাবে। তাই এজন্য বড় সাইজের সিরিঞ্জ নেবেন আপনারাও। এই তো এভাবে কিন্তু ভিতরে সিরিঞ্জের ভিতরে এই মিক্সিংটা দিতে হবে। এইভাবে কিন্তু আপনারাও পারবেন। আস্তে আস্তে কিন্তু এভাবে দেখুন ভিতরে কিন্তু চলে যাচ্ছে মিক্সিংগুলো। এভাবে আমি কিন্তু পুরাটাই এর ভিতরে দিয়ে দিব। একদম সহজ উপায়ে। তো আমার এটা হয়ে গেছে। এভাবে কিন্তু দিতে হবে। এবার আমি একটা কড়াই নিয়েছি, কড়াইতে পরিমাণ মতো তেল দিয়েছি। তেলটা যখন গরম হয়ে যাবে, এভাবে কিন্তু আমি একে একে দিয়ে দিব সবগুলো। দেখুন কত সুন্দর হচ্ছে, এত সুন্দর হচ্ছে। একটা সিরিঞ্জের ভিতরে থাকা কতগুলো হচ্ছে ঝুরি ভাজা। তো এভাবে কিন্তু উল্টাতে হবে। একটু লাল লাল করে ভাজতে হবে। এটা কিন্তু খুব সহজেই পুড়ে উঠবে, তাই আপনারা একটু খেয়াল করে ভাজবেন। জালটা সবসময় কমেই দিবেন। তো এভাবে উল্টে উল্টে আমি উঠিয়ে নিব। খুব সুন্দর হয়েছে এটা, আর এটা খেতে একদমই অসাধারণ। দোকানের থেকেও কিন্তু এটা খেতে অনেক ভালো। তাই আপনারা বাড়িতে এভাবে ঝুরি ভাজা করে তৈরি করে খেতে পারেন। আর আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে? আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই আমি আরো সুন্দর সুন্দর ভিডিও দিব। সবাইকে ধন্যবাদ।